আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অন্তর্কলনের আরেকটা নতুন টপিক করাবো। আজকের ক্লাসটা দেখার আগে আগের যুগ বিয়োগের নিয়ম আপনারা দেখে আসলে ইনশাল্লাহ এই নিয়মে কোনো সমস্যা থাকবে না। দেখেন, অন্তর্কলনের অপেক্ষকের অপেক্ষক নিয়মটা আমরা করাবো আজকে। আমরা এখানে 4টা অঙ্ক রাখছি, 2টা অংশে বুট কৌশল। একটু খেয়াল করেন, আমরা এক এক করে সমাধান করার চেষ্টা করব। প্রথমত সমাধান করব হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার বলছে y ইকুয়াল টু ax প্লাস b, ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিচ্ছি কি n। একটু খেয়াল করবেন, আমরা এই অঙ্কটা সমাধান করব। হ্যাঁ, আচ্ছা, আমরা এই ধরনের অঙ্ক আগে করছি। এই অঙ্ক আর এই অঙ্কের মধ্যে পার্থক্য কি একটু খেয়াল করবেন। এই যে এটার উপরে পাওয়ার আছে, তবে এটা হচ্ছে শুধু চলকের উপরে পাওয়ার, আর এটা হচ্ছে একটা অপেক্ষক, এটার উপরে পাওয়ার। যদি অপেক্ষকের উপরে পাওয়ার থাকে তাহলে এক নিয়ম, আর যদি চলকের উপরে বা পাওয়ার থাকে তাহলে অন্য আরেকটা নিয়ম। এই নিয়মে আমরা জানি এটার অন্তর্কলন হচ্ছে 2x, ঠিক না? এটা আমরা সবাই জানি, আগের ক্লাসগুলোতে করাইছি। কিন্তু আজকের পার্থক্য হচ্ছে এইটুকু, এটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে পাওয়ার, এটা হচ্ছে শুধুমাত্র চলকের উপরে পাওয়ার। তাহলে ব্র্যাকেট দিয়ে যদি পাওয়ার থাকে তাহলে কিভাবে করতে হবে সেই নিয়মটা দেখাই যাচ্ছে, একটু খেয়াল করেন। তাহলে আমরা অঙ্ক করতে গিয়া এক্স আর ওয়াই, দেখেন এখানে 2টা চলক আছে, এ বি এন, এগুলো ধ্রুবক। দুই চলকের ক্ষেত্রে আমরা জানি ডি বাই ডি। আমরা স্বাধীন চলকের সাপেক্ষে অন্তর্কলন করি, স্বাধীন চলকটা সবসময় নিচে হয়, নিচে লিখলাম স্বাধীন চলক এক্স। অধীন চলককে অন্তর্কলন করি অধীন চলক উপরে, ডি বাই ডি এক্স। কার মান বাকি? ওয়াই এর মান। ওয়াই এর মান হচ্ছে দেখেন ডি ওয়াই বাই ডি এক্স, এইটুকু লিখছি এখানে, ডি বাই ডি এক্স লিখছি, ই ওয়াই এটা নাই এখানে, না থাকার কারণে ওয়াই এর মানটা লিখবো। ওয়াই এর মানটা হচ্ছে এক্স প্লাস বি টু দি পাওয়ার কি এন। একটু খেয়াল করেন, এটা হচ্ছে অন্তর্কলনের প্রতীক। এরপরে যেটা থাকবে এটা অন্তর্কলন করতে হবে। অন্তর্কলনের শর্টকাট একটা নিয়মে আমি করায় ফেলবো, আপনারা এই নিয়ম ফলো করলেই পারবেন। যদি এইরকম ব্র্যাকেট দিয়া পাওয়ার থাকে, অর্থাৎ অপেক্ষকের উপর বা সমীকরণের উপর পাওয়ার থাকে, তাহলে বাহিরের অন্তর্কলন আগে, পরে ভিতরের অন্তর্কলন। তাহলে এই যে এই ব্র্যাকেটের বাইরে আছে এন, আর এখানে বাইরে কত আছে? ওয়ান। ওয়ান দিয়ে এন কে গুণ করলে হচ্ছে এন। এইটুকু যা আছে তা লিখলাম, পাওয়ার যা আছে তা লিখবো, তা থেকে কত বিয়োগ করবো? ওয়ান। কথা বুঝছেন? আমি আবার বলতেছি, যদি ব্র্যাকেট দিয়া পাওয়ার থাকে, এটা হচ্ছে অপেক্ষকের উপরে পাওয়ার। অপেক্ষকের উপরে পাওয়ার থাকলে বাহিরের অন্তর্কলন আগে, পরে ভিতরের অন্তর্কলন। তাহলে বাইরে হচ্ছে এন, এখানে হচ্ছে বাইরে, ব্র্যাকেটের বাইরে ওয়ান। ওয়ান আর এন গুণ করলে এন। এইটুকু লিখছি, পাওয়ার যা থাকে তার থেকে কত বিয়োগ করি? ওয়ান। তাহলে পাওয়ার আছে এন, এন থেকে ওয়ান বিয়োগ করছি। আচ্ছা, বাইরের কাজ শেষ, এখন ভিতরের। এই ভিতরের টুকুর অন্তর্কলন যদি করি, দেখেন এক্স এর অন্তর্কলন কত? এ। বি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য। প্লাস দিয়ে শূন্য লিখলে যে কথা, না লিখলে একই কথা। কথা ক্লিয়ার? এখন ই এন দিয়ে একে গুণ করলে এন এ, পরে এ এক্স প্লাস বি এন মাইনাস ওয়ান। এইটুকু হচ্ছে আমাদের 1 নাম্বারের আনসার। কথা ক্লিয়ার? দেখেন বুঝছেন কিনা। এখন আপনি এইটুকু আনসার রাখতে পারবেন, এইটুকু আনসার রাখতে পারবেন। ঠিক আছে, আমরা এখন কত নাম্বার করব? 2 নাম্বার। খেয়াল করেন প্রত্যেকে, এটা মুছে দিতেছি। এখন আমরা করব 2। 2 নাম্বার হচ্ছে এটা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে আসছে 2019 সালে। দেখেন, এটা ব্র্যাকেট দিয়ে পাওয়ার, অর্থাৎ অপেক্ষকের উপরে পাওয়ার। তাহলে এক্স আর ওয়াই, দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি। স্বাধীন চলক এক্স নিচে, অধীন চলক ওয়াই উপরে, ডি বাই ডি এক্স। কার মান বাকি? ওয়াই এর মান। ওয়াই এর মান হচ্ছে 7x² প্লাস 9 টু দি পাওয়ার 7। এখন আমি বলছিলাম ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকলে এটা হচ্ছে অপেক্ষকের উপরে পাওয়ার, আর অপেক্ষকের উপরে পাওয়ার হলে বাইরের অন্তর্কলন আগে, পরে ভিতরে। এই যে বাইরে হচ্ছে 7, এখানে বাইরে কোনো কিছু না থাকলে 1 আছে, 1 আর 7 গুণ করলে কত হয়? 7। ভিতরের যা আছে তা লিখলাম, লেখার পরে পাওয়ার যা আছে তার থেকে কত বিয়োগ করবো? 1। তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 6। 7 থেকে 1 বিয়োগ করলে কত? 6। এইটুকু করার পরে আমরা এই ভিতরের অন্তর্কলন করব। তাহলে ভিতরের অন্তর্কলন করলে এই 2 আর 7 গুণ করলে 7 দোকানে 14, পরে এক্স লিখলাম, এই 2 থেকে 1 বিয়োগ করলে 1। 1 লিখলে যে কত, না লিখলে একই কথা। প্লাস 9, 9 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য। শূন্য যোগ দিয়ে লেখা যে কত, না লেখা একই কথা। এখন দেখেন 7 এইটুকু রাখতে পারবেন ইচ্ছা করলে, 7 আর 14 গুণ করলে দেখেন কত হয়। আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি। 7 এবং 14 গুণ করলে, 7 আর 14 গুণ করলে হচ্ছে আপনার 98, সাথে কি এক্স,
7 আর 14 গুণ করলে 7 আর 14 গুণ করলে 98, সাথে কি এক্স, বাকি লিখবো 7x² প্লাস 9⁶। এইটুকু হচ্ছে আনসার। আশা করছি প্রত্যেকে এটা পারবেন। 2 এর পরে আমরা 3 করব। 2 এর পরে আমরা কত নাম্বার করব? 3। 15x - 2 ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার হচ্ছে -3। এক্স আর ওয়াই দুই চলক ক্ষেত্রে ডিভাইডি, স্বাধীন চলক এক্স নিচে অধীন চলক ওয়াই, ডিভাইডি এক্স, কার মান বাকি? ওয়াই এর মান। ওয়াই এর মান হচ্ছে এইটুকু। এখন এটাও ব্র্যাকেট দিয়ে পাওয়ার, অর্থাৎ অপেক্ষকের উপরে পাওয়ার থাকলে বাহিরের অন্তর্কলন আগে। বাইরে হচ্ছে -3, এখানে 1। 1 আর -3 গুণ করলে -3। ব্র্যাকেটের ভিতরে যা থাকবো তা লিখলাম। -3 থেকে কত বিয়োগ করবেন? 1। এই যে দেখেন -3 থেকে কত বিয়োগ করতেছি? 1। -3 থেকে 1 বিয়োগ করলে -4। এইটুকু করার পরে বাইরের কাজ শেষ। এখন এই ভিতরের টুকুর অন্তর্কলন করবেন। 15x এর অন্তর্কলন কত? 15। 2 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0। এই 15 আর -3 গুণ করলে 3 15 45 মাইনাসের 7x - 2 উপরে পাওয়ার কি? 4। আশা করছি প্রত্যেকে এই 3 নাম্বারটা পারবেন। 3 এর পরে আমরা 4 নাম্বারটা করব। 3 এর পরে আমরা কত নাম্বার করব? 4। একটু খেয়াল করবেন, এটাও সেম নিয়ম, কারণ ব্র্যাকেট দিয়ে পাওয়ার। দেখেন এক্স আর ওয়াই দুই চলক ক্ষেত্রে ডিভাইডি, স্বাধীন চলক এক্স নিচে অধীন চলক ওয়াই, ডিভাইডি এক্স, কার মান বাকি? ওয়াই এর মান। ওয়াই এর মান হচ্ছে এক্স প্লাস বি মাইনাসের 3/2। যদি ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকে, এটা হচ্ছে অপেক্ষকের উপর পাওয়ার। অপেক্ষকের উপরে পাওয়ার থাকলে বাইরের অন্তর্কলন আগে, পরে ভিতরে। এই বাইরে হচ্ছে -3/2 আর এখানে 1 গুণ করলে -3/2। এইটুকু যা আছে তা, পরে -3/2 লিখলাম। কত বিয়োগ করব? 1। বলতে পারেন স্যার আগে দিয়ে দেখাইছেন না। কেন দেখাইছি না? কারণ আমরা জানি যেমন আগেরটার মধ্যে -3 -1 রেজাল্ট হচ্ছে -4 লেখা যায় সরাসরি। এখানে সরাসরি লিখলে অনেকে বুঝবেন না, এই কারণে পাওয়ার থেকে মাইনাস কি করছি? 1 বিয়োগ করছি। বাইরের কাজ শেষ। এখন এই ভিতরের, এই যে দেখেন ভিতরে হচ্ছে এক্স, এক্স এর অন্তর্কলন আমরা জানি কি আগের ক্লাসগুলোতে এ। বি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0। প্লাস দিয়ে 0 লিখলে যে কথা, না লিখলে কি কথা? -3/2 লিখছি, এ এক্স প্লাস বি লিখছি। এটার নিচে কোনো কিছু না থাকলে 1 আছে। 1 আর 2 এর লসাগু হচ্ছে 2। এই 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে -3 কে গুণ করলে -3। এই মাইনাসটা লিখলাম। এই 1 দিয়ে 2 কে ভাগ করলে 2, 2 দিয়ে 1 কে গুণ করলে 2, সাথে কি এ। -3 - 2 মাইনাসের 5 এ লিখলাম। এইটুকু আনসার রাখতে পারবেন। ইচ্ছা করলে আমরা এটাকে আরো করতে পারি। খেয়াল করেন প্রত্যেকে। ডি/ডি এক্স এর কাজ শেষ হলে অন্তর্কলন শেষ করা যায়। এই মাইনাসটা লিখলাম। এই এটা কোথায় আছে? উপরে। এই 3টা কোথায়? উপরে। তাহলে 3 নিচে কি 2। একটু বাকি রইল এক্স প্লাস বি মাইনাসের 5/2। এইটুকু আনসার রাখা যায়। ইচ্ছা করলে আরো করা যেত, আর আমরা যাচ্ছি না। এইটুকু আনসার। খোদা হাফেজ, ভালো থাকবেন।